আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলেই স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব তথ্যযুদ্ধ বা মিডিয়া ওয়্যার কি, এর সূচনা ও এর প্রেক্ষাপট, এটি কিভাবে কাজ করে, কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং সর্বশেষ মিডিয়া ওয়্যারের ঝুঁকি থেকে আমরা কিভাবে নিজেদের নিরাপদ রাখতে পারি। তথ্যযুদ্ধ বা মিডিয়া ওয়্যার হলো এমন এক ধরনের পদ্ধতি যেখানে তথ্য বা মিডিয়ার মাধ্যমে জনমতকে নিয়ন্ত্রণ করা হয়। এখানকার মূল প্রতিপাদ্য হচ্ছে তথ্যই শক্তি। যিনি তথ্য নিয়ন্ত্রণ করবেন তিনি মানুষের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারবেন। তথ্যযুদ্ধ বা মিডিয়া ওয়্যারের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। এক, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্ষশক্তি এবং মিত্রশক্তির দেশগুলো সর্বদাই নিজেদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ প্রচার করতে থাকে। এভাবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 2, স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা নিজেদের আদর্শগত দ্বন্দ্বে লিপ্ত হয় এবং প্রচার মাধ্যমে তারা একে অপরকে ঘায়েল করার চেষ্টা করে। 3, বর্তমান ডিজিটাল যুগ। বর্তমান ডিজিটাল যুগে তথ্য ছড়িয়ে দেওয়া অনেক সহজলভ্য হয়েছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারগণ নিজেদের ন্যারেটিভকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করছে। তথ্যযুদ্ধ বা মিডিয়া ওয়্যারের নানাবিধ কৌশল রয়েছে, যেমন ভুয়া খবর। আংশিক সত্যের সঙ্গে মিথ্যা তথ্যকে ছড়িয়ে দেওয়া হয়। সম্পূর্ণ আলোর গতিতে তথ্য ছড়িয়ে দেওয়া হয়, ফলে তথ্য যাচাইয়ের তেমন কোনো সুযোগ থাকে না। প্রোপাগান্ডা। সম্পূর্ণ বানোয়াট তথ্যকে অধিকবার প্রচারের মাধ্যমে তাকে গ্রহণযোগ্য দেওয়ার চেষ্টা করা হয়। বট নেটওয়ার্ক। স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে কোনো একটি মিথ্যা তথ্যকে হাজার হাজার বার লাইক, কমেন্ট এবং শেয়ার করা হচ্ছে। এভাবে মানুষের মাঝে একটি গ্রহণযোগ্যতা কিংবা অগ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করা হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং গণতন্ত্র নিয়ে ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিদিন হাজার হাজার কন্টেন্ট তৈরি করছে। এতে করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল এবং বানোয়াট মেসেজ যাচ্ছে। পেহেলগাম অ্যাটাকের প্রতিক্রিয়া হিসেবে ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে। এটিকে তারা মহাবিজয় হিসেবে উল্লেখ করে, যদিও রয়টার্স, বিবিসি ইত্যাদি ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে রাফালের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও তারা এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যায়। বর্তমান ডিজিটাল যুগে তথ্যযুদ্ধ বা মিডিয়া ওয়্যার যেমন সহজলভ্য, তেমনি একটি তথ্যের বিশুদ্ধতা নির্ণয় করা সহজ। অনেক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট রয়েছে, যেমন বিডি ফ্যাক্ট চেক, আল জাজিরা, পলিটিফ্যাক্ট। এসবের মাধ্যমে অতি সহজেই কোনো একটি তথ্যের বিশুদ্ধতা যাচাই করা যায়। এছাড়াও কোনো একটি তথ্য গ্রহণের সময় তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।